এদিকে ভারতীয় রাজ্যগুলোতে দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামে ৩০ লাখেরও বেশি গরু অবিক্রিত পড়ে আছে। ভারতের গণমাধ্যম আনন্দবাজার, হিন্দুস্তান টাইম, দৈনিক ভাস্কর বলছে, শুধু পশ্চিমবঙ্গেই ক্ষতি হয়েছে প্রায় ৮০,০০০ কোটি রুপি। আর দিন দিন এ পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি অর্থনৈতিক সংকট নয়, এটি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব পতনের একটি প্রতীক। বাংলাদেশ এখন কেবল গরু নয়, ধাপে ধাপে ভারতীয় পেঁয়াজ, আলু, রসুন, এমনকি ওষুধ ও নির্মাণ সামগ্রীর জন্য বিকল্প উৎস খুঁজছে। ভারতের জন্য এটি কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে এক বিশাল ধাক্কা। জাতিসংঘের ফাও থেকে শুরু করে আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থাগুলো বলছে, বাংলাদেশ যদি এই গতি ধরে রাখে তবে ২০২৭ সালের মধ্যে গবাদি পশু উৎপাদন খাতে $৫০০ মিলিয়ন আয় করতে পারবে। ইতিমধ্যে চীন, মালয়েশিয়া, ওমানের সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ চুক্তির কথাবার্তাও চলছে।